শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি নিয়োগ পিছিয়ে যাচ্ছে এবং এটা হওয়ারই ছিল সুপ্রিম কোর্ট থেকে যখনই এতটা সময় পাওয়া গেল ৮ মাসের মতন, সেহেতু আর মনে হচ্ছে না অন্তত 9-10-এর ভোটের আগে নিয়োগ হতে চলেছে। কারণ 11-12-এর যে 7 তারিখে প্যানেল প্রকাশের কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। সেটা এই জানুয়ারি মাসের মানে তৃতীয় সপ্তাহ, মানে 21 তারিখের পর, মানে জানুয়ারি মাস শেষ, সেই সময় গিয়ে কিন্তু মেধা তালিকা বের হবে। কেন বের হবে না, 150 জনকে আবার নতুন করে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। কেন ডাকা হবে না, এই যে কিছুদিন আগে একটা নোটিশ ইস্যু হয়েছিল এবং নতুন করে যে ক্যাটাগরি আপডেট, বিশেষ করে যারা কেস করেছিল ক্যাটাগরির বিষয় নিয়ে, আপনারা জানেন এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সেই ক্যাটাগরিগুলো যে আপডেট হয়েছে সেইগুলো কিন্তু আবার নতুন করে 150 জনের মতন কিন্তু ইন্টারভিউয়ে কল পাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আবার সেই মানে যে পুরো প্যানেলটা সেটা পিছিয়ে যাচ্ছে। তারপরে যদি ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার মানে সম্ভাবনা যেহেতু রয়েছে, সেহেতু এই 9-10-এর প্রক্রিয়াটা কিন্তু আর এর মধ্যে কিন্তু মনে হয় না ভোটের আগে সম্ভব। হ্যাঁ, প্রক্রিয়া চলতে থাকবে এরকম। তারপরে আবার 9-10-ও আপনারা জানেন যে ক্যাটাগরি আপডেটের প্রত্যেকের সুযোগ দিয়েছে, সেখানেও কিন্তু আবার নতুন করে মানে কল ফর ভেরিফিকেশন হতে পারে এবং মেধা তালিকার যে সেইটা কিন্তু আরও অনেকটা ডিলে হয়ে যাচ্ছে। তো ফাইনালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন যে 31 ডিসেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া হওয়ার কথা ছিল সেটা তো হচ্ছেই না। এবং সেটা এই যে বিধানসভা 26-এর বিধানসভা, তার আগেও কিন্তু অন্তত 9-10-এর নিয়োগ সম্পন্ন হওয়ার কোনো এখন অবধি যা বোঝা যাচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে না সেটা কমপ্লিট হবে। হ্যাঁ, 11-12টা হতে পারে। জানুয়ারির শেষে মেধা তালিকা প্রকাশ হলে তারপর কাউন্সিলিং শুরু হবে। সাইড বাই সাইড এই 9-10-এর যে আবার নতুন করে যদি কল ফর ভেরিফিকেশন করা হয়, তাদেরকে আবার নতুন করে ইন্টারভিউ প্রসেসের মধ্যেও তাকে আনতে হবে। তাহলে একসঙ্গে কিন্তু ইন্টারভিউ প্রসেসটা চলবে। তো এই হলো মোটামুটি এসএসসির আপডেট, এবং সেইটা মোটামুটি আপনার জুন জুলাইয়ের মানে ওই দিকেও চলে যেতে পারে। ভোটটা কবে ডিক্লিয়ার হচ্ছে তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তো আপাতত এইটুকুই, ফাইনালি এসএসসি কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং এর একমাত্র দায়ভার এবং দোষী যদি কেউ থেকে থাকে সেটা ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়, যিনি নিজের ক্ষমতার অপব্যবহার করে বাংলা শিক্ষা ব্যবস্থাকে আরও কোণঠাসা এবং মানে আরও দুর্নীতি করার দিকে ঠেলে দিল বলেই মনে হয়। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। থ্যাংক ইউ।